বর্তমানে নবম শ্রেণীর শিক্ষার্থীরাই হবে নতুন কারিকুলামের প্রথম ব্যাচ। নতুন পদ্ধতিতে তারাই প্রথম পাবলিক পরীক্ষায় পরিবর্তনের সূচনা করবে। সিদ্ধান্ত অনুযায়ী দশম শ্রেণীতে সারা বছর ক্লাস চলবে, 10টি বিষয় পড়বে শিক্ষার্থীরা। এসএসসির মূল্যায়ন হবে শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর। আগের মতো টেস্ট পরীক্ষা থাকবে না। লিখিত মূল্যায়নে 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে 35% রাখা হবে। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে বসবে শিক্ষার্থীরা। 70% উপস্থিতি থাকলেই কেবল এসএসসি পরীক্ষায় বসতে পারবে। 2 বিষয়ে মূল্যায়নের শেষের দিকের স্তরে থাকলে শর্ত সাপেক্ষে কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। যদি কেউ 2 বিষয়ের বেশি বিকাশমানের নিচে থাকে, অর্থাৎ বিকাশমান হচ্ছে সেকেন্ড লেভেলটা, প্রারম্ভিক তারপরে বিকাশমান, 2টাতেও যদি বিকাশমান থাকে তাহলে সে পদোন্নতি পেতে পারে অন্যগুলোর সাপেক্ষে। আর যদি হয় যে 3টাতে বিকাশমান তাহলেও সে ফেল। যদি হয় 2টোতে প্রারম্ভিক তাহলেও সে ফেল। শর্তগুলো এরকম। এবং এটা আবার আমরা এটাও বলেছি যে কেউ যদি 2টো বিষয়ে বিকাশমান হয়ে অকৃতকার্য হয় তাহলে তাকে আমরা শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে দিব এবং একাদশ শ্রেণী সে পড়তে পারবে এবং যতদিন পর্যন্ত সে পরের কোনো সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করে ওই 2টো বিষয়ে বিকাশমানের উপরে যেতে না পারবে ততদিন পর্যন্ত সে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সামষ্টিক ষান্মাসিক মূল্যায়ন যেভাবে হচ্ছে একই রকমভাবে এসএসসির মূল্যায়ন হবে। নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে আগামী 5 বছর বোর্ডকে সহযোগিতা করবে এনসিটিবি। সারা দেশের মাদ্রাসা, কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাচ্ছি। এটা এবছরই আমরা শুধু করছি, আগামী নভেম্বরেও আমরা সেই কাজটা করে একইভাবে ডিসেম্বরের ফাইনাল পরীক্ষাতেও তাই করব। কিন্তু আগামী বছরের থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন, 2টো মূল্যায়নেরই 6, 7, 8, 9-এর মূল্যায়ন পত্রগুলো আসলে স্ব বোর্ড করবে। আমরা তখন আর করব না, এনসিটিবি আর তখন এই মূল্যায়নের ইয়েতে থাকবে না, ওগুলো পুরোটাই বোর্ডকে দিয়ে দেওয়া হবে। দশম শ্রেণীকে প্রাধান্য দিয়েই ডিসেম্বর থেকে শুরু হবে শিক্ষক প্রশিক্ষণ। গঠন করা হবে শিক্ষকদের সমন্বয়ে রিসোর্স পুল। শুধুমাত্র প্রশ্নপত্র প্রণয়ন করার প্রশিক্ষণ এবং সেই 7 দিনের প্রশিক্ষণের পরে আগামী নভেম্বরে আবার তাদেরকেই ডেকে এনে আমরা তাদেরকে দিয়ে 11 সেট প্রশ্ন তৈরি করব প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের, এবং সেই প্রশ্নগুলো করবার সময় আমরা তত্ত্বাবধান করব যাতে করে ওনাদের একটা ট্রেনিংয়ের ফলে যে জায়গাগুলোতে ওনারা তৈরি করবেন আমরা দেখব যেখানটায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে আমরা সেগুলো তাদের সাথে আলোচনা করব যাতে করে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবং সেই প্রশ্ন দিয়ে ফাইনাল পরীক্ষাটা হবে। এবং এরপরে এই রিসোর্স পার্সনরা চলে যাবে বোর্ডের অধীনে এবং বোর্ডগুলো তখন এই কাজগুলো করবার জন্য প্রত্যেক সাবজেক্টের 4 জন করে কাজে লাগাবেন। আমরা মোট 600 জনকে এখানটায় প্রশিক্ষণ দিব। বোর্ডগুলোর দরকার হবে প্রতিটা জন্যে, প্রতিটা সাবজেক্টের জন্য 44 জনের প্রয়োজন হবে। 11টা বোর্ডের আমরা 50 জন করে প্রশিক্ষণ দিয়ে রাখবো। এই মূল্যায়নটা বেসিক্যালি আমরা ওই এসএসসি পরীক্ষার আদলেই করছি এবং আমরা আশা করি যে আগামী নভেম্বরে বা ডিসেম্বরে যেটা ফাইনাল পরীক্ষা সেটার ক্ষেত্রেও আমরা সেই একই মোডটাকে অনুসরণ করব এবং সেখানটায় আমাদের ইচ্ছে আছে এবং বোর্ডগুলোর সাথে সেভাবেই কথা আছে যে আমরা কিছু স্যাম্পল হিসেবে কয়েকটা কেন্দ্রে কেন্দ্রভিত্তিক পরীক্ষা নেব যাতে বোর্ড এসএসসি পরীক্ষা যেভাবে হয় সেভাবে নবম শ্রেণীর শুধুমাত্র নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষাটা কেন্দ্র করে কেন্দ্রে যেভাবে বোর্ড পরীক্ষা পরিচালনা করে সেই নিয়মে পরীক্ষা পরিচালনা করে উত্তরপত্রগুলো বোর্ডে নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউট করে সেভাবেই করবার পরিকল্পনা আছে যাতে করে এসএসসি পরীক্ষার সময় এই কী সমস্যা হতে পারে সেটাকে আইডেন্টিফাই করে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। আগামী বছর জানুয়ারি থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলামের বই।
পাণ্ডুলিপির কাজ ৯০% সম্পূর্ণ বলেও জানিয়েছে এনসিটিবি। 3টা বিষয়ের বই পাঠ্যপুস্তকগুলোতে আমাদের একটু মেজর রিভিশন লাগবে, সেগুলো 75% কাজ সম্পন্ন হয়েছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।